আমরা আর দুটো দিন পরে, আর মাত্র দুটো দিন পরে আমরা ভোট কেন্দ্রে যাবো। 21 তারিখে একটা দিন মাঝখানে আছে, 21 তারিখ সকাল 8টায় এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এবং আমাদের সকল নেতৃবৃন্দ যারা আমাদের গ্রাম মহল্লায় প্রত্যেক কেন্দ্রে দায়িত্বে আছি, আমরা কি এখানে ওয়াদা করতে পারি না যে বাবু স্বপন দাসকে জিতিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয়কে দেখিয়ে দিতে চাই যে ফকিরহাটের মানুষ অসম্মতাই, ফকিরহাটের মানুষ উন্নয়নকে বিশ্বাস করে, ফকিরহাটের মানুষ শান্তিপ্রিয়, ফকিরহাটের মানুষ কোনো চাঁদাবাজকে ভোট দেবে না, ফকিরহাটের মানুষ কোনো চাঁদাবাজ সৃষ্টি করবে না, ফকিরহাটের মানুষ এই শান্তিপ্রিয় জায়গায় অশান্ত পরিবেশ তৈরি করতে দেবে না। এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমাদের ইচ্ছার প্রতিফলন হবে, এটাই আপনাদের মাধ্যমে 21 তারিখে আমরা সেটা দেখিয়ে দিতে পারি না। কেন কেন স্বপনদাকে ভোট দেবো না, কেন স্বপনদাকে ভোট দেবে না? একটা মাত্র ইস্যু তারাই করেছেন, উনি হিন্দু। উনি তো সেই হিন্দু নয়, উনি তো ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে না, উনি তো কখনো সম্প্রদায় সম্প্রদায় বিভেদ করে না, উনি সম্প্রদায়ের সকল ধর্মে পালন করার জন্য উনি উৎসাহিত করেন সেই ব্যক্তিকে। যারা এইসব উচ্ছ্বাস তাদেরকে আমরা প্রতিহত করবো না কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। আর যে কোনো বিনিময়ে যদি কোনো কিছু করতে আসে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আপনারা প্রস্তুত আছেন না? আমরা চাই এই ফকিরহাটের যে উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, এই ফকিরহাট বাগেরহাট আমাদের সর্বোপরি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ফকিরহাটকে নিয়ে গর্ব করে, সেই ফকিরহাটের যার পরিকল্পনায়, যার নেতৃত্বে এই ফকিরহাট একটি স্মার্ট ফকিরহাটে পরিণত হতে যাচ্ছে, সেই ব্যক্তি আর কেউ নয়, বাবু স্বপন দাস। আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন আপনারা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়েও বলেছিলেন যে ফকিরহাটের মানুষ আর ফকির নেই। কেন নেই? বাবু স্বপন দাসের নেতৃত্বে পরিকল্পনা করে এই ফকিরহাটের বিভিন্ন অঞ্চলকে একটি মডেল ফকিরহাটে পরিণত করার যে পরিকল্পনা করেছেন, তিনি এই ফকিরহাটে পৌরসভা উন্নয়নের জন্য, পৌরসভা তৈরি করার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। ফকিরহাটের যে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোথায় তাকাবেন না, যেখানে তাকাবেন প্রত্যেক মাটির নিচেই তাকালেও বাবু স্বপন দাসের অস্তিত্ব পাবেন এই ফকিরহাটে। সেই স্বপন দাসকে আপনারা কখনো ভুলেও কেউ যদি তার ভিতরে চোখ রাঙায়, সেই চোখ রাঙানো হবে আমাদের অভিভাবক শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে 21 তারিখে ভোটের মাধ্যমে এই যে অপশক্তি, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। এখন কারা এই অপশক্তি? আপনারা জানেন 14 সালে নির্বাচনের সময়, আমাদের জাতীয় নির্বাচনের সময় যারা এখানে মাননীয় এমপি মহোদয়ের যে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দিতে বাধাগ্রস্ত করেছিল, যারা 14 সালে 13 সালে বা 14 সালে হেফাজতের নাম করে যারা ওই কাটাখালীতে তাণ্ডব চালিয়েছিল, যারা এই 24 সালের নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল, সেই সব সন্ত্রাসীরা এখন ঐক্যবদ্ধ হয়ে বাবু স্বপন দাসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার রুখে দিতে হবে ভোটের মাধ্যমে, এবং আমরা জয়লাভ করে দেখিয়ে দেবো। আমরা টুকু ভাইকে বলে দেখিয়ে দেবো যে এই সম্প্রদায় শুধু স্বপন দাস কোন সম্প্রদায়ের লোক নয়, স্বপন দাস অসম্প্রদায়ের লোক, স্বপন দাস এই ফকিরহাটবাসীর মানুষ, স্বপন দাস এই অঞ্চলের মানুষ, ভাগ্যের উন্নয়নের জন্য